আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম নাস্তার পর থেকে। তো টুকিটাকি বাজার এনেছিল, তো সেগুলো একটু গুছিয়ে নেব। আর এই ভিডিওটা অবশ্য 2-3 দিন আগের। আমার ছেলে তখন অসুস্থ ছিল, তো আসলে কিছু দিয়ে ভাত খেতে পারতো না, মানে কোনো কিছুই, ভাত না শুধু কোনো কিছুই, খাবারটা তেমন একটা খেতে পারতো না। তো ভাবলাম ওর তো ব্রয়লার মুরগিটা খুব পছন্দ, তোর বাবাকে বলেছিলাম ব্রয়লার মুরগি আনার জন্য। তো 2টা মুরগি নিয়ে আসছে। আর তেলাপিয়া মাছ, সেটাও একটু ভাজা ভাজা করলে সে আবার একটু খায়, তার জন্য বললাম যে তেলাপিয়া মাছ অল্প করে আনার জন্য। তো 3টা মাছ এনেছিল, তো বাজার থেকেই কেটেই এনেছে, মানে একেবারে ছোট টুকরো করে নাই, সেটা আমি করে নেব তার জন্যেই। তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর মুরগিগুলোও ছিলে এনেছে, আর পাগুলো কেবল একটু গরম পানি দিয়ে মানে ছিলে নিতে হবে, সেটা হবে আমার কাজ। আর ছেলে যেহেতু জন্ডিস, আর পেঁপে যেহেতু একটা ঔষধি সবজি, তো পেঁপেটাও এনেছিল। তো পেঁপেটাও আমি ডাল দিয়ে রান্না করব ওর জন্য। ও শুধু ও খাবে না, আমরা সবাই খাবো। আর এনেছিল কাঁচামরিচ, তো সেগুলো আমি একটু গুছিয়ে নিই আর কাটাকাটিও করে নেব। আর সেটা আর আপনাদের সাথে ডিটেলসে আমি শেয়ার করব না, কারণ কাটাকাটি সবাই কম বেশি করতে পারেন, আর আমিও সেটা পারি, তার জন্য আর সেটা দেখাচ্ছি না। কারণ এসব যেহেতু এনেছে, কাটাকাটি ছাড়া তো আর এসব খাওয়া যাবে না, কাটাকাটি তো করতেই হবে। আর এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে পলিথিনগুলো কি ধৈর্য সহকারে খুলতেছি, দেখতে পাচ্ছেন। আসলে আমি অনেক ধৈর্যশীল। এটা দিয়ে আমি যখন এডিট করতেছিলাম বা ভয়েস দিতেছিলাম, তখন সেটাই চিন্তা করলাম কিভাবে আমি এক হাতে সবগুলো পলিথিন খুললাম, একটা পলিথিনও ছিঁড়ে ফেলে দিলাম না। আসলে পলিথিন মানে খোলাটাও কিন্তু একটা ধৈর্যের পরীক্ষাই বটে। তো এদিকে কাটাকাটি শেষ করে আমি কিন্তু এক ছোলা ভাত বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে এক ছোলা পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো মশারির ডাল, লবণ আর সামান্য একটু হলুদ আর একটু রসুন পেস্ট দিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে মানে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ফোড়ন দিয়ে নিচ্ছি। তো একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আবার ফোড়নটা ভেজে নিচ্ছি। আর সরিষার তেল যেহেতু আমরা সব সময় খাই, তো সেই তেলটাই ইউজ করতেছি। তো হয়ে গেল আমার পেঁপে তরকারিটা। সেটা ডিটেলসে আর শেয়ার করছি না, আর সবাই পারে মোটামুটি। আর হচ্ছে গিয়ে আমি যদি শেয়ার করতে চাই তাহলে কিন্তু মানে অনেকটুকু বড়ই হয়ে যাবে ভিডিওটা, কেউ হয়তো বা ধৈর্য সহকারে আমার ভিডিওটা নাও দেখতে পারেন। আর এমনিতে আমার অনেক বন্ধুবান্ধবরা বড়ই অধৈর্যশীল, তারা অবশ্য পুরো ভিডিওটা না দেখে চলে যায়। আর যারা দেখে যায় পুরোটাই দেখে, তাদের কথা আমি বলছি না, তারা কিছু মনে করবেন না। যারা যারা দেখেন সেটা আমি অবশ্যই ভালো করে জানি। আর এদিকে তেলাপিয়া মাছটাও ভেজে নিচ্ছি, কারণ ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, তারপরে লবণ হলুদ মেখে নিয়েছি। ভেবেছিলাম মুরগিটাই রান্না করব, কিন্তু পরে ভাবলাম যে মাছটা যেহেতু তাজা মাছ, মানে ফ্রিজে রাখবো না, আজকে যেহেতু নতুন এনেছে তার জন্য মাছটাই রান্না করি। আর মাছ 2 পিস মাছ আমার ছেলের জন্য একটু করকরে করে ভাজি করে নেব, তার জন্য এই যে ভেজে নিচ্ছি ওর জন্য। আর আমাদের জন্য মোটামুটি একটু ভেজে নিয়েছিলাম, তো খায় কিনা সেটা দেখার জন্য অবশ্য করে নিয়েছিলাম। তবে সে একটু খেয়েছে, কেবল ভিতরের মাছটুকু, একেবারে পেটের সাইডেরটুকুও খায় নাই। পিঠে যে চামড়াটা আছে সেটা তো একদম খাবেই না। তো মাছ ভাজা শেষ, এবার আমি মাছটা রান্না করে নিচ্ছি। তো তেলাপিয়া মাছটা রান্না করব, একটু টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটা অবশ্য ফ্রোজেন। জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচ এসব দিয়েই কষিয়ে মশলাটা, তারপরে একটু ঝোলের পানি দিলাম, ঝোলের পানিটাও একটু কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি উপর থেকে 2টা লেজের টুকরো আর 2টা মাথা দিয়ে দিলাম, কারণ এটা তো আর মানে আমি মেয়ে আর মেয়ের বাবা খাবো, আর হচ্ছে গিয়ে ছেলের জন্য তো ওটাই রেখে দিয়েছিলাম। তাই তো এই রান্নাটাও হয়ে গেল। আর ভাবলাম যে মুরগিটা একটু কষিয়ে রাখি। আগে যখন ফ্রিজ ছিল না, তখন তো মানুষ মুরগি টুরগি বা যে কোনো মাছ টাছ একটু জাল করে রাখতো বা ভাজি করে রাখতো বা কষিয়ে রাখতো, যেভাবে হোক রেখে দিত। তো ভাবলাম যে সেই পদ্ধতিটা অবলম্বন করি, যেহেতু আগামী দিন বা তারপরের দিন রান্না করতেই হবে, তার জন্য এই যে সব ধরনের মশলা একটু একটু দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি কষিয়ে নিচ্ছি। তো যখন আবার পরে রান্না করব, তখন অবশ্যই পেঁয়াজটা ভেজে আবার একটু সামান্য সামান্য মশলা টশলা দিয়ে আর আলু টালু দিয়ে রান্না করে নেব, তার জন্য সেটা হচ্ছে। আর এই দিকে আবার এনেছিল এইসব মানে
কি বলে বাজারটুকু আর কি, এই বাজারটুকু এনেছে। বাজার বলতে কিছু সদা এনেছে, একটা চিপস বলেছিলাম আনার জন্য, ভেজে খাওয়ার জন্য, চা পাতা লাগতো, তারপরে বিট লবণ লাগতো, আর হচ্ছে গিয়ে মৌরি লাগতো। তো সেগুলো এনেছিল, সেগুলো আমি আবার ঠিক করে রেখে দেবো। যেগুলো কাঁচা বাজার ছিল, যেমন যে সকালবেলা যে অংশ প্রথমে যে অংশটুকু দেখিয়েছিলাম, সেগুলো যেহেতু রান্নাবান্নার কাজে লাগবে তার জন্য তো সেটা তখন গুছিয়ে রেখেছিলাম। এখন রান্নার ফাঁকে বা যেহেতু মুরগিটা আমি কষাচ্ছি সেই পাকে কিন্তু আমি এসব গুছিয়ে নিয়েছি। তো চিপসটা রেখে দিলাম পলিথিন সহ, আর হচ্ছে গিয়ে চা পাতাও ঢুকিয়ে নিচ্ছি, আর বিট লবণটাও যথাস্থানে রেখে দেবো, কারণ এখন তার আমার বিট লবণ লাগতেছে না তার জন্য। আর মৌরিটা অবশ্য চুলার নিচে দিয়ে আমি ভালোভাবে শুকিয়ে নেব, তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে টুছে একবারে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তারপরে বয়মে সেটাও ঢুকিয়ে নেব। কারণ মৌরি কিন্তু এখন আমাদের নিত্যদিন খাওয়াই হয়, কারণ যে সকালবেলা নাস্তা খাওয়ার পরও একটু মৌরি মুখে না দিলে ভালো লাগে না, দুপুরে খাবার পরও দেই, রাতের বেলাও দেই, মানে মৌরিটা খেতে আসলে ভালোই লাগে। আর একেবারে মুচমুচি করে রেখে দেই যাতে খেতে বেশি মজা হয় আর কি। তো তার জন্যই কিন্তু এটা আমাদের বাসায় সব সময় থাকে, আর সেটা অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন যে আমি এভাবে শুকিয়ে সুন্দর মতো রেখে দিই। তাই তো আমি সেটা চুলার নিচে দিয়ে দেব, আর ওইদিকে যে মুরগির মাংসটা কষাচ্ছিলাম সেটাও ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই তো মোটামুটি প্রায় কষানো হয়ে গিয়েছে, একটু সামান্য একটু ঝোল থেকে গিয়েছে, সেটাও আমি একদম শুকিয়ে নেব। আর তারপরের দিন তো আমরা সেটা রান্না করে নেব। জানি না ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন, যেই থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা, এখন কিন্তু আমি কলিজাটা দিয়ে দিলাম। শুরুতে যদি দিয়ে দিতাম অনেক সময় কিন্তু কলিজাটা একটু গলে যেতে চায়, তার জন্য একটু লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিলাম। আর এই তো কষানো হয়ে গেল, আমি সেটা রেখে আমি অবশ্য রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে রান্নাঘর থেকে চলে যাব। তো যে কথা বলতেছিলাম, যারা নতুন আমার ভিডিও দেখতেছেন বা নতুন আমার বন্ধু হয়ে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু ধৈর্য রাখতে হবে, আমি সময় মতো আপনাদের পরিবারে চলে যাব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।